আব্বা জান আল্লাহর নবীর পাগল। এবার আবু বকর হুজুর রাস্তায় পড়ে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর এইবারে পড়ে আছেন বাপ। আবু বকর হুজুরের আব্বা চলে গেলেন, আবু বকর হুজুরের মা গেলেন, ডেকে বলছে বাবা আবু বকর, ওরে আমার সোনার আবু বকর, একবার মা বলে ডাকো, একবার আব্বা বলে ডাকো, একবার মা বলে ডাকো বাবা, আমি তোমার আব্বার মা চলে এসেছি। ওরে খাইরা আবু বকর হুজুর কোনো কথা বলে না, ঠোঁটো নড়ে না। আবু বকর হুজুরের মা এইবারে কোলে কোলে ধরে ডেকে বলছে আবু বকর, তুই কেন আজকে নবীর সঙ্গে গেছিস বাবা? তুই নবীর পাগল কেন হলি? তুই একটাবার বলে দে। ওরে আবু বকর, তুই তো আমার মা বলে আর ডাকবি না, তুই তো আজকে কথা বলতে পারিস না। হঠাৎ দেখা গেল আবু বকর হুজুরের আব্বা আপনার চিল্লে চিল্লে ডেকে বলছেন, ও মক্কা লোকেরা তোরা শুনেলে, আবার আবু বকর যদি না বাসে, আবার আবু বকর আব্বার মা যদি না বলে, আমি ততক্ষণ বলে দিচ্ছি আমি আবু বকর আব্বা কিছু খাবো না। আমার আবু বকর যদি কথা না বলে আমি কিচ্ছু খাবো না। যাই বলেছে হঠাৎ আবু বকর হুজুরের একটু ঠোঁটটা নড়ে উঠেছে, বলেন আল্লাহু আকবার। আবু বকর হুজুরের মা ডেকে বলছে, স্বামী আমার আবু বকর বেঁচে আছে, একটু গরম দুধ আনেন পাশের বাড়ির থেকে। এত রক্তক্ষরণ হয়েছে, আমার আবু বকরের প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, আমার আবু বকরের একদম পুরো নার্ভাস হয়ে গেছে, ক্ষীণ হয়ে গেছে, একটু গরম দুধ আনেন। আব্বা জান খাইরা আবু বকর হুজুরের জন্য গরম দুধ আনা হলো। গরম দুধ এনে মা নমাজ যদিন পেটে ধরা মা, আষাঢ়ে পিচার খাওয়া মা, এইবার দেরি না করে বাবা আপনার আবু বকর হুজুরের মুখের দ্বারে দুধ আপনার দুধের বাটিটা ধরেছে। এইবার যেই দুধের বাটি ধরেছে আবু বকর হুজুর বলে, মা ওরে আমার আদরের মা জরুরি, আমি খাবো না খাবো না, খেতে দেবেন না মারে। আমার নবী কোথায় গেছে মা? আমার নবী আমার পাশে ছিল মা, আমার নবী কোথায় গেছে মা? ডেকে বলে বাবা মহা, ও বাবা আজকে আবু বকর তুই ওই মুহাম্মাদের নাম আর মুখে আনবি না, তুই তোর নবীর নাম আর মুখে আনবি না বাবা, যার জন্য আজকে তোর গায়ের এত রক্ত ঝরেছে। আল্লাহ নবীর পাগল আবু বকর ডেকে বলে, মারে আমার নবীর নামে বদনাম করবেন না মা, আমার নবীর নামে বদনাম করবেন না মা, আমার নবীকে আপনি চেনেন না মা। আমার দুটো চোখ যদি আপনার চোখে লাগিয়ে দিতাম, আমার দুটো চোখ যদি আপনার চোখে লাগিয়ে দিতাম মা, আমার চোখ দিয়ে যদি আমার সোনার নবীকে আপনি দেখতেন, জীবনে এমন কথা বলতেন না। এই বলার পরে আল্লাহ নবীর আজকের পাগল আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডেকে বলছে, ও মা ওরে আমার আব্বু রে, আমার নবী কোথায় গেছে, জলদি নিয়ে চলুন। ডেকে বলে, বাবা আমার আবু বকর তুমি আগে দুধ খাও বাবা, আগে তুমি সবাল খাও, আমি তারপর নবীর কাছে নিয়ে যাব। এই কথা বলার পরে আল্লাহ নবীর পাগল আবু বকর হুজুর এইবার মার আর পা দুটো ধরে ডেকে বলছে, ও জননী গো, ওরে আমার আব্বু, আমি আবু বকর বলে দিচ্ছি আব্বা, আমি আবু বকর বলে দিচ্ছি মানে আমি আমার নবীর যতক্ষণ না দেখবো আমার রে, আমি যদি মারা যাই মা তাও বিয়াচ্ছা আমি দুগ্ধ খাবো না মা। কেন কেন মা? আজকে আপনি বেঁচে আছেন বলে আমার কাছকে অসুস্থ বলে আমার দুগ্ধ এনেছেন মা জননী। আমার নবীর আব্বা নেই মা নেই বলে আমার নবীর দুগ্ধ কেউ এনে দেয়নি মা, আপনি আমার গালে দুগ্ধ ধরছেন মানে আমার নবীর আব্বার মা যদি বেঁচে থাকতো আমার নবীর গালে দুগ্ধ দিতেন মা। আমার নবীর আব্বার মা নেই, আজকে আপনি আমি দুগ্ধ দেবেন না মা। এই বলার পরে আল্লাহ নবীর পাগল আবু বকর হুজুর ডেকে বললেন, আম্মু রে আর দেরি করবি না, আমার দয়ার নবী মায়া নবীর
আমি দুই চোখ দিয়ে একটাবার দেখতে চাই মা, আমার নবীকে আমি দেখতে চাই মা, জলদি করে নিয়ে চলুন। বাবা পাজাপাজি করে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। বাবা যে দেখে আমার নবীর সেবা শুশ্রূষা করছেন সাহাবায়ে কেরামেরা, আমার নবীকে তাকিয়ে আল্লাহ নবীর আজকে জড়িয়ে ধরে ডেকে বলছে, নবীজি গো, আমি আবু বকর আপনার সামনে থাকতে আমি আপনার বাঁচাতে পারিনি নবী মারির হাত থেকে। রে আমার নবী গো, আমি আবু বকর আপনার বেঈমানদের মারির হাত থেকে আমি বাঁচাতে পারিনি নবী, আপনি আমার মাফ করে দেন নবী গো। আবু বকর ডেকে বললেন, যেই বলেছে আল্লাহ নবীর পাগল, যেই বলেছে এইবারে ডেকে বলেছিলেন, ও কাদরের আবু বকর, আমি তোর বলে দিচ্ছি মনে রেখে দেবা, ওরা আমার যতটা না মেরেছে বাবা তোর তার ছাড়া বেশি মেরেছে তোর। রে আবু বকর আমি তোমার বলে দিলাম আমার থেকে বেশি মেরেছে বাবা, তুমি আমার জন্য কেঁদো না, কেঁদো না, আমার জন্য কেঁদো না, চোখের পানি ফেলো না। যেই কথাটা বলেছে আল্লাহ নবীর পাগল আবু বকর কোনো টেকে হলে, নবী গো আমি আবু বকর কথা দিলাম, আল্লাহ যদি আমি আবু বকর আমার একটা না যদি আমার 1000 যদি জাখান দিত, আমার যদি অধিক আল্লাহ জাখান দিত, হয়াত দিত, আমার জাখান দিত, আমি আবু বকর আমি কথা দিলাম ও বিশ্বদানের নবী গো, আমি আবু বকর আপনার জন্য এক এক করে আমি বারবার করে নবীর জন্য মারা যেতাম, আমি বারবার করে নবীর জন্য জীবন দিতাম, আমি বারবার করে নবীর জন্য শহীদ হয়ে যেতাম। ভাইরা ও যুবকেরা চল গাইরা, আমার নবীর ভালোবাসা কারে বলে, আল্লাহ নবীর মোহাব্বত কারে বলে বাবা। তাই আমি আপনাদের কাছে কোনি ছেড়ে দেবো, আখারে আমার নবীর ভালোবাসা কার আছে একটা লোকের কাছে। আব্বা জান ও যুবকেরা জোয়ান খাইরা, একাধিক তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ নবীর ভালোবাসা মানে আমার বিশ্ব নবীর সুন্নাতগুলো মেনে নেওয়া, খালি মেনে নেওয়া না, আমার নবীর সুন্নাতগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে মেনে নিয়ে সেইগুলো কাজ করা, কাজ করে আপনার কাজ করা। বাবারা আল্লাহ নবীর সুন্নাত যারা মেনেছে আবার আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা হবে, আর আল্লাহ বলে দিয়েছেন আর আমার নবীর কারণে যাদের আমার সঙ্গে বন্ধু হয়ে গেছে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। ভালো করে বুঝবেন, আজকের যারা আমরা এই মাহফিলে বসেছি আমার নবীর আবু জেহেল আবু লাহাব কত কষ্ট দিয়েছিল জানেন? আব্বা জান আল্লাহ নবীকে আমরা চিনতে পারিনি, যদি নবীকে চিনতে পারতাম নবীর কথা কানে গেলে কেউ বাড়িতে সহ্য করে থাকতে পারতেন না। কথাটা মনে রাখবেন, আমার নবী দয়ার নবী কলেমার দাওয়াত দিচ্ছে বাবা, আবু বকর হুজুর আমার নবীর সঙ্গী হয়ে গেছেন, আমার নবী দেখলেন আবু বকর, ও আবু বকর আমি নবী তোমার বলে দিচ্ছি বাবা, তোমার আমার সঙ্গে থাকার দরকার নেই, তুই বাড়িতে চলে যাও বাবা। আবু বকর হুজুর আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলে, নবী গো আমি আবু বকর মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার খেদমতে থাকবো। ডেকে বলছে, হুজুর আমি আপনার খেদমতে থাকবো, আমাকে মারবে আমি আছি। আমার নবী বলছে, আবু বকর তুমি আমার খুব ভালোবাসো তাই না? আবু বকর তুমি বাড়িতে যাও, আবু জেহেলের চেলা চামটারেরা প্রচন্ড অসভ্য পাষণ্ড, এদের হৃদয়ে কোনো ভালোবাসা নেই, এদের মনে কোনো মায়া দয়া নেই, তুমি যাও বাবা আবু বকর যাও। আব্বা জান আল্লাহ নবী ডেকে বলেছিলেন, আবু বকর ওরে আমার পাগল যাও বাবা যাও যাও। আবু বকর হুজুর ওই সময় ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি আপনার ভালোবাসি নবী, আমি আপনার সঙ্গে যাব কলেমার দাওয়াত দিতে। আব্বারে কোন নবীর মাহফিলে বসেছি একটুখানি খালি স্মরণ করে দিচ্ছি, কোন নবীর মাহফিলে বসেছি, কোন নবীর মাদ্রাসায় আজকে এসেছি আমরা। আব্বা জান আল্লাহ নবীর এইবার সঙ্গী হয়ে গেলে
আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর এইবার চলে গেলেন। আল্লাহর নবী কলেমা দাওয়াত দিচ্ছে, কাবা শরীফের চাতওয়ালে দাঁড়িয়ে আব্বা জান বেঈমানেরা কি করেছে, আমার নবীর মারতে শুরু করেছে। এত মার মারে আল্লাহর নবীর গায়ে রক্ত বার হয়। আবু বকর খুদরা আমার নবীর জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে ডেকে বললেন, ও কাজকে বেঈমানেরা, ও আবু জেহেলের লোকেরা, তোরা আমার নিরীহ নবীর কি করে মারিস, তোরা আমার দয়ার নবীর কি করে মারিস, তোরা আমার মায়ার নবীর কি করে মারিস, কেন কেন আমার নবীর দুনিয়ায় আব্বা বেঁচে নেই, আমার নবীর মা নেই, আমার নবী আব্বা নেই, মা নেই, আমার নবী আজকে কিনা তোদের কাছে কি করেছে যার জন্য তোর আমার নবীর মারিস। আব্বা দেখ, আল্লাহ নবীরে তোমার কোরা মেরেছে, আমার নবীর গা দিয়ে রক্ত বার হয়, নবীর গায়ের জামা রক্তে লাল হয়ে গেছে। আবু বকর হুজুর আমার নবীকে জড়িয়ে ধরে ডেকে বলেছিলেন, ও বেঈমানেরা, তোরা আমার নবী ছেড়ে দে, আমি আবু বকর, তোরা আগে আমার মার, আমি আবু বকর মারা গেলে তারপর আমার নবীর মারবি। বাবারা, আল্লাহ নবীকে তোমার মেরেছে, আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছে। ওরা আবু বকর হুজুরকে ছাড়লেন না, আবু বকর হুজুরকে এত মার মারলেন, আবু বকর হুজুর ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছে। দুইজন পড়ে গেছে রক্তাক্ত অবস্থায়, যেখানে পড়ে আছে রক্তে লাল। আমার নবী আখা বিশ্ব যেখানে নবী পড়ে আছে, পাশে পড়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুয়ে আছেন আমার নবীর পাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নসিব দেখেন, বিশ্ব নবীকে ভালোবেসেছে, তার জন্য আজকের নবীর পাশে শুতে পেরেছে। জোরে বলুন। আর আবু জেহেল নবীর ভালোবাসেনি, নবীর দুশমন হয়েছে। আবু জেহেলের কবর যারা আজকের হজে যায় বা উমরায় যায়, আবু জেহেলের কবর জিয়ারত করে না সবাই? আমরা এবার উমরায় গেছিলাম, হুজুরের সঙ্গে আমি, আমাদের মুফতি সাহেব হুজুরের সঙ্গে আমি, আমাদের সঙ্গে একটা নানা গেছিল, নানা ইমাম দেখে 80 বছর বাড়ি নলডি। এখন আমরা সবাই আবু জেহেলের পাথর মারছি, আর নানা পা জুতো খুলে বলতে, আবু জেহেল আজকে তো জুতকে বাড়ি যাবে। এত জুতো মারতেছে আর খালি বলতে, আবু জেহেল তুই আমার নবীর মেরেছিস, আমি তোর আজকে জুতকে বাড়ি যাবো, 7 দিন হচ্ছে জুতো হচ্ছে সেখানে। আল্লাহু আকবার বলেন। আমি বলছি না না, তো বলতে আমার নবীর মারলো কেন? আর ঠিক আবু জেহেলের যেখানে ঘর, নবীর দুশমনদের অবস্থাটা কি হয় দেখেন। আবু জেহেলের যেখানে ঘর ছিল ওই জায়গাটায় সব টয়লেট, পায়খানা ঘর। আমি নানারে বলতে, নানা ওই পায়খানা ঘরে পায়খানা ফিরতে হবে, কি করবি? বলতে না লাগলেও করবো। নলডি বাড়ি জিজ্ঞাসা করে দেখেন, বলতে পায়খানা নাও লাগে তাও ওর গায়ে পায়খানা ফিরে আসবো, কেন? আমার নবীর দুশমন। বলেন আল্লাহু আকবার। কি নবীর দুশমন দেখেন। রাসূলের ভালোবাসা কারে বলে? আমার আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন একদিকে রক্তাক্ত অবস্থায়, আর একদিকে পড়ে আছেন আমার নবী। আমার রাসূলকে পাজাপাজি করে সাহাবায়ে কেরামেরা নিয়ে গেছে একটা ঘরে সেবা শুশ্রূষা করতে। ওদিকে আবু বকর হুজুর আর আবু বকর হুজুরের আব্বার মায়ের কানে আওয়াজ পৌঁছে গেছে, এ আবু বকর, এ আবু বকরের মা, এ আবু বকরের আব্বা, আমি যে নবীর মাদ্রাসায় আপনারা এসেছেন, এই নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয় না? হয় না? আরে কথা বলেন, হয় না? আমরা যারা এখানে বসেছি, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, কুল্লু মানে সমস্ত আদম সন্তান সবাই গুনাহগার। আচ্ছা, আমাদের নেকির দরকার আছে না নাই? নেই না? নেকি সব আড়ার মাথায় বস্তায় তুলে রেখে দিয়েছে। যে বিশ্ব নবীর জন্য এই মাহফিলে বসেছি, এই নবীর ভালোবাসলে আল্লাহ বলেছে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন। আপনি কোরআন খুলুন। আব্বা জান খাইজানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন
কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পরিষ্কার বলেছেন, এ হাবিব আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায় আগে যেন আপনাকে ভালোবাসে। যেটা বলি সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার সঙ্গে আল্লাহর ভালোবাসা জড়িত আছে কেমন দেখেন। আল্লাহ বলে দিয়েছেন হাবিব আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনাকে ভালোবাসে, আর আপনাকে যারা ভালোবাসলো আমি আল্লাহ যেন তারা আমার সঙ্গে বন্ধু করলো। সুবহানাল্লাহ। জোরে বলে লাভ কি? আর একটু আস্তে করে বললি ভালো হতো নাকি? 3 ঘন্টা করে বক্তৃতা করতেছেন, খুব কষ্ট হয়ে যাচ্ছে না? একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন। আচ্ছা, বিশ্ব নবীর ভালোবাসা মানে কি? নবীর নামে দরুদ পড়বার কিয়াম পড়বো, হয়ে গেল তাই তো? আমি নগদে 100-1000 টাকা দাবি করব, এই নবীর মাদ্রাসার জন্য 1000 টাকা দাবি করব। একটুখানি কে কাছে নগদে 1000 টাকা আমার খাতে দেবেন? আমার কাছে আমার জন্য দেবেন না, আল্লাহ নবীর মোহাব্বতে 1000 টাকা কে দেবেন? আমি তার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আমার দাদা খুদুর পীরে কেবলা নেক দোয়া, আমার বসিরাটের আল্লামা খুদুরের নেক দোয়া আল্লাহ তাদের নসিব করবে না। কি খুব কষ্ট হয়ে গেছে তাই না? একটু জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আর বলতে হবে না। আল্লাহু আকবার বললে 80টা নেকি হয়, 80টা গুনাহ মাফ হয়। পাগলা সেদিকে খেয়াল নেই, মন অন্য দিকে। নারায়ে তাকবীর। একটু পিকআপ দেন। নারায়ে তাকবীর। একটু জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আমাদের আব্দুর রউফ বাবু 1000 টাকা দিয়েছে। আপনারা খুশি না বেজার? খুশি? কম না বেশি? একটু জোরে বলুন। খুশি দিয়েছে বলো নবীর মাদ্রাসায়। একটু হাত তোলেন। বাপ আর মা নেই, একটু তোলেন। আয় আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ বান্দাকে আপনার নবীর মাদ্রাসায়, আমার প্রাণের নবীর মাদ্রাসায় 1000 টাকা দিয়েছে নগদে। আর আব্দুর রউফ বাবু আল্লাহ তাআলার আব্বা মুয়াজ্জিন ছিলেন, মা মারা গেছে, আব্বা মারা গেছে। আল্লাহ দুনিয়ার জমিনে যাদের আব্বা নেই মা নেই, যাদের আব্বা নেই মা নেই, তারাই জানে বাপের আর মার কষ্ট। হায় আল্লাহ রে, আল্লাহ আব্দুর রউফ বাবু 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমার নবীর মাদ্রাসায় আল্লাহ দানকে কবুল করে নিল। এসব তার আব্বা মায়ের রহমতকে পৌঁছে দিন। আল্লাহ জান্নাতের খাওয়া, আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করবেন। আল্লাহ আল্লাহ এই দানের বদৌলতে আল্লাহ বাড়িতে বালা বছর দিবেন না। আসমানের বালা আসমানে তুলে নিল, জমিনের বালা জমিনে গেড়ে দিন। আয় আমার মালিক আর রউফ বাবুর আল্লাহ ফুরফুরার মুজাদ্দিদুল জামাল দাদা খুদুর পীর কেবলা রোহানি দোয়া, আমার বসিরাট আল্লামা খুদুরের রোহানি দোয়া আল্লাহ নসিব করেন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আমার বাকি বিল্লাহ ভাই আমি দেখেছি স্বরূপনগর, আমার শ্বশুর বাড়ি স্বরূপনগর। বাকি বিল্লাহ ভাই 1000 টাকা নগদে দিয়েছে। নারায়ে তাকবীর। টাকা না দেন, টাকা আমি জোর করব না। আল্লাহর কসম করে বলছি, যা দান আল্লাহ পছন্দ করবে তার দান কিন্তু এই মাদ্রাসায় আসে, মসজিদে আসে। সবার দান ভালো জায়গায় যায় ভাই, সবার দান যায় না, সবার দান ভালো জায়গায় যায় না। এখানে আমাদের চাচা চাইছি 1000, এই 500 আর 500 করে। নারায়ে তাকবীর। একটু জোরে দেন নারায়ে তাকবীর। আমার বাকি বিল্লাহ ভাই স্বরূপনগর বাড়ি 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আরে জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর।
আল্লাহ 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 খাওয়ার বাকি বিল্লাহ খায় আল্লাহ তার দুটো ছেলে সুন্দর সোনার ছেলে আল্লাহ খাওয়ার বাকি বিল্লাহ খায় আল্লাহ স্বরূপ নগর আমার বাকি বিল্লাহ খায় আল্লাহ 1000 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করিলি আল্লাহ খাতারাস করে দিন আর আল্লাহ রে আল্লাহ আর বাকি বিল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন আল্লাহ দুটো বাচ্চাকে আপনি কবুল করেন আল্লাহ দুটো বাচ্চাকে আপনি কবুল করেন আল্লাহ এই সংসার আসমানের বালা আসমানে তুলিলিন আল্লাহ জমিনের বালা জমিনে গিরি দিন আশিকে রাসূল আল্লাহ আপনার বন্ধু যতদিন না হবে আল্লাহ মৃত্যু দেবেন না আর একবার চিল্লায় চিল্লাই বলেন আমিন নারায়ে তাকবীর টাকা দিতে হবে না অন্তত জবানটা একটু খুলে সাহায্য করেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমাদের চাচা ইমাম চাচা 500 টাকা নগদে গরিব মানুষ 500 টাকা আল্লাহ 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 500 টাকা করে নগদে দিয়েছে আল্লাহ আমাদের ইমাম চা আল্লাহ আল্লাহ আমাদের চাচা আল্লাহ চাচিমা মারা গেছে গত মিলাদের আগে এই মালিক রে আল্লাহ কার মরণ কখন হবে বলার নেই আল্লাহ আপনার বান্দির আল্লাহ রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করেন আর একবার চিল্লাই বলেন আমিন আর একজন 500 টাকা আমার একটা ছোট্ট ভাই এনে দিয়েছে আল্লাহ কে দিয়েছে জানি না আর একজন 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করিলি আল্লাহ দারাজ করে দিন আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপদ দেবেন না আল্লাহ হসপিটালে যাবার মতো রোগ দেবেন না আল্লাহ আমার নবীর ভালোবাসা অন্তরে দেবেন হে আল্লাহ ওই বাড়িতে আল্লাহ আপনি খাস রহমত নাজেল করবেন আর একবার চিল্লাই বলেন আমিন কালকে বলো টাকা আনতে বলতেছিলাম ভাই সবাই কই বাড়ি করেন অন্তত 500 করে বাড়ি করেন 500 করে আল্লাহর দিকে তাকিয়ে আর কেউ আছে 1000 টাকা দেন ওলা 1000 আবার ছোট মা আল্লাহ তার আব্বানে মানে 500 টাকা দিয়েছে আল্লাহ দান করেছে আল্লাহ দানকে কবুল করিলেন আল্লাহ নেখাত দারাজ করেছেন আল্লাহ এই বাড়ির মানুষদের সুস্থ রেখে দিন হে আল্লাহ আল্লাহ আত্মীয়-স্বজন যারা কবরে গেছে আল্লাহ তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন আল্লাহ আল্লাহ আমার ছোট ভাবি 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করিলেন আল্লাহ খাতার আল্লাহ শরীর সুস্থ রেখে দিন আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ আমার ছোট ভাবির আব্বার মা মারা গেছে আল্লাহ তাদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিয়ে আল্লাহ নেক আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করেন আর একবার চিল্লাই বলেন আমিন আমার চাচা দিয়েছে 500 টাকা আমাদের আবুল কাসেম চাচা 500 টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ নগদে 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করিলেন আল্লাহ খাদারাজ করে দিন আল্লাহ নবীর পাগলা বানিয়ে ওর আল্লাহ রে আল্লাহ বাড়িতে বালা মুসিবত দিবেন না আল্লাহ আল্লাহ নে খাদারাজ করে দিন ওদের চাচিমা রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন আল্লাহ আল্লাহ কার একজন আমাদের ভাইপো যাকে 500 টাকা নগদে দিয়েছে আল্লাহ দানকে কবুল করিলেন আমাদের মাদ্রাসার একজন ছেলে তার আব্বু আখারে আল্লাহ আল্লাহ 500 টাকা নগদে দিয়েছে আল্লাহ আল্লাহ সেই বাচ্চাটা আমাদের মাদ্রাসায় পড়ে আল্লাহ আপনি নেখাত দারাজ করে দিন আল্লাহ আমাদের কাছ করে নাতি 500 টাকা দিয়েছে আল্লাহ টুনটু আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করিলেন আল্লাহ নেখাত দারাজ করে দিন আর একজন 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করিলেন আল্লাহ খারাজ করে দিন না নাম বলবো না আল্লাহ আমাদের ফরখান 1000 টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ ফরানের দাদা ফরানের দাদিমা মারা গেছে আল্লাহ পৃথিবীর জমিনে যাদের বাপ নেই মানে আল্লাহ আমাদের মাস্টার ভাই তার মা নেই
বাপ নেই, পৃথিবীর জমিনে তাদের কেউ নেই। হে আল্লাহ, আল্লাহ 1000 টাকা দিয়েছে, আমাদের খাবার খাই বড় খাই, তারা রিজকের খাত বরাবর আমাদের ফরখাত 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাদের আত্মীয় স্বজনের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার সাদকায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত নসিব করবেন। আর একবার চিল্লাই বলেন আমিন। আল্লাহ আমার একজন ভাই, আমার ভাই বলেছে আমার নাম বলো না, তবু আমি একটুখানি নাম বলি দেই ভাই, অনুমতি নিচ্ছি, আমি নাম বলি দিচ্ছি। আমার আব্দুর রাজ্জাক ভাই, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে আবার বলছে হুজুর গোপনে দিচ্ছি। আল্লাহ দান করেছে। এই মালিক রে, আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ স্বজনদের কবরে আল্লাহ তাদের সকলে রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। দাদা দাদির নামে আল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন। ছোট্ট নাতি, দাদার কথা ভুলিনি। ও সোনার খাইরা, আমাদের আব্বা মারা গেছে, আমাদের মা মারা গেছে, আমাদের দাদা চলে গেছে, দাদি চলে গেছে। যাদের আজকের সম্পদ নিয়ে আমরা নাচানাচি করি, আজকের তাদের কথা কি করে আপনারা ভুলে যাচ্ছেন? এই নবীর মাদ্রাসায়, আমার নবীর মাদ্রাসায় এই ছোট বাচ্চাটা দাদা দাদির নামে 5 আল্লাহ দিয়েছে 200 টাকা। দাদা দাদির রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। আহা, আমাদের আর জামাই ওদিক দিয়ে, আমাদের জামাই এদিক ভাইপো, তার মা দিয়েছে দাদা দাদা নানা নানির নামে, আর ও দিয়েছে ওর দাদা দাদির নামে 500 টাকা। আয় আল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করে নিন। আল্লাহ তাদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। এই মালিক রে, আল্লাহ বিশেষ করে আমার বড় ভাই বড় ভাই আব্দুল আজিজ ভাই, আব্দুল আজিজ বৈদ, আমাদের বড় ভাই একটু শরীর অসুস্থ। আল্লাহ আপনি সুস্থতা দান করুন। উমরায় যাওয়ার নিয়াত করেছে, আল্লাহ সুস্থতা দান করে উমরায় যাওয়ার তৌফিক দিন। এই মালিক রে, আল্লাহ দানকে কবুল করে নিন। হালাল রুজি বাড়িয়ে দিন। আর একবার চিল্লায় চিল্লায় বলেন আমিন। নারায়ে তাকবীর। আমি জোর করব না। আব্বার মায়ের নামে 500 টাকা দিয়েছে আমার ভাইপো হাসান, 500 টাকা দিয়েছে নগদে। আব্বা বেঁচে আছে, আল্লাহ আব্বার শরীর সুস্থ রেখে দিন। মা মারা গেছে, আল্লাহ মায়ের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করেন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুব কষ্ট হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আমি তো বুঝতে পারছি। বাবা একটা কথা বলে দেই, আমার জন্য আপনারা দিচ্ছেন না। এই মাদ্রাসা বলা আপনাদের, আমার নামে আমি এই মাদ্রাসার একটা গোলামি করি। আল্লাহ না করুক কখন মানুষের মৃত্যু হয় তার বলার নেই। আমি মরে গেলে কি মাদ্রাসা বন্ধ হবে? এই গ্রামের লোকের অবদান এই মাদ্রাসা, এই গ্রামের মানুষের শ্রেষ্ঠ অবদান এই মাদ্রাসা। আমি একটা কথা বলতে পারি গলা ডাকিয়ে, বাচ্চাদের হাতে বিন দিয়ে এই মাদ্রাসায় কালেকশন করানো হয় না। মাদ্রাসার বাচ্চাদের জন্য বেড তৈরি করেছি। আল্লাহ যদি চায় এবছর হয়তো বাচ্চাদের সব বেড দেব। আপনারা শুনছিলেন, এটা আমাদের গ্রামের গর্ব। আমাদের গ্রামের মানুষেরা যদি 1 টাকা দিতে হয় এই মাদ্রাসায় তারা দিয়েছে, তারা দিয়েছেন। আমি সকলের কাছে দাবি করছি ভাই, অনেক টাকা, কত টাকা তা কত দিকে যাচ্ছে, একটু পকেটে হাত দেন না, একটু নগদ। আমি বাকি নেব না, এই রুমালটা একটু পাঠাচ্ছি মা বোনদের কাছে বলছি। আমি কালকে আপনাদের বলেছিলাম আপনার আব্বার জন্য, মায়ের জন্য একটুখানি 200, 500, 1000 আল্লাহর রাস্তায় একটুখানি দেন। আল্লাহ আপনাদের দেবে, আল্লাহ আপনাদের দেবে। 200, 100, 500 যা আছে একটুখানি। ভাই একটু ধরেন ভাই, কোথায় যাচ্ছে?
এই অন্যটা আপনাদের কাছে যাচ্ছে, আমি বাকি লিখছি নগদে 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 আল্লাহর রাস্তে একটুখানি দেন তাড়াতাড়ি করে বসে 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 ভাই আমি সকলের কাছে দাবি করছি 200 150 যা আছে যদি 1 টাকা গতকালকে বলিস 1 টাকা মা বোনদের কাছে বলবো আমি যে জামা সে দেবে না। এখন মেয়েদের হাতে টাকা নিয়ে একটা কাজের কথা হয়, এমনি স্বামীকে লেখছে না, 1000 টাকা করে পাচ্ছে ভান্ডারের টাকা, স্বামীকে বলতে তুমি কি দাও তুমি কি দাও, আমার যারা স্মৃতি হবেন। আমি বলেছি কতদিন অন্তত 1000 টাকা, আমি বলো ওই টাকা চাচ্ছি না, আপনি 1000 টাকা দেন এই মাদ্রাসায় একটুখানি 200 500 1000 বহু বাবুদের আপনার এসেছে, আপনার আমার বলো মরতে হবে, কখন কোন সময় মরবো। কিছু কিছু লোক পকেটে হাত দিতে ভাই আবার টেনে লেচ্ছে, তাহলে পিছলে যাচ্ছে টাকা। আবার দুটো লোক আছে দেখবে 100 টাকা লোড দেবে, ওরে আল্লাহ পকেটের ভেতর ঘষটি হাত, আমার মনে হচ্ছে সেদা করে ফেলে কি তাই সন্দেহ। কিয়ামতের ময়দানে আমার আপনার খুঁজে বেড়াতে হবে, আমার মতন যারা কালেকশন করছে মাদ্রাসার ওদের আপনার খুঁজে বেড়াতে হবে। কেন জানেন? এখন হয়তো রাগ হচ্ছে, তখন একটা নেকি যেই কম হবে আপনি আমার খুঁজে বেড়াবেন আর রাশ করবেন, ওই দিন রাশ করবেন আমার, তুই আমার কাছে জোর করে কেন টাকা কেটে নিস, তখনই তো আমার আজকে আমি বেঁচে যাচ্ছি। আজকে হয়তো কষ্ট করছে, ওই দিন কিন্তু কষ্ট করবে না। সে মামা কই ইয়াকুব মামা কই কোনে গে মাথা নিচে করে থাকতে থাকতে গেস কোন নারায়ে তাকবীর। আমাদের মসজিদের ওই মসজিদের ইমাম আমাদের ভাই হাফেজ মাওলানা জাহাঙ্গীর হোসেন সাহেব 2000 টাকা দেবে, 2000 টাকা। আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার বাচ্চা মাদ্রাসায় পড়ে, আল্লাহ তার বাচ্চাকে মুকাম্মাল হাফেজ বানাক, জাকির এবং বাতিনি ইলম যেন আল্লাহ দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে অনেক লোক বসে আছেন 1 বছরে শোধ করবেন, 1 বছরে আমি টাকা লব না, চাল ডাল দিন 1 বস্তা 2 বস্তা দেব, এটা লেখা লোক কইরা এদিকে ভাই বসেন, পেন আছে ওখানে? আচ্ছা ওখানে চেয়ারটা দাও, এখানে বসে। আমাদের মফিজুল ইসলাম, আমার ভাইপো মফিজুল ইসলাম, তার আব্বা মারা গেছে, তার আব্বা মারা গেছে, 2 বস্তা চাল দেবে, 2 বস্তা চাল দেবে। আপনারা খুশি না বেজার? মনে মনে 2-1 জন করে টাকা টাকা দিলি কি করে ফেলবেন তার ঠিক নেই। আরে পাগলা, সে লোক আমি না, সে লোক আমি না। চোখ দুটো বুঝে গেলি বুঝবেন লোকটা সাক্ষা ছিল না ভালো ছিল না খারাপ, এর আগে বুঝবেন না। এর আগে কি বুঝবেন? এর আগে খালি বুঝবেন ওর এত মাল অত মাল খনতে হচ্ছে, এইটা বুঝবেন, কিন্তু আসল বুঝবেন না। আমি সবার কাছে বলতে চাই, এই মাদ্রাসা আপনারা জানেন যে বাচ্চাগুলো আছে, বাচ্চাদের যে টাকাগুলো হয় 3টে ওস্তাদের কুলোয় না, মাঝে মাঝে আমার টাকা দিতে হয়। আর এই পুরো খাবার দায়িত্বটা ওসিলা হিসেবে আমি, কেউ যদি ইচ্ছাকৃত কিছু দেয় সে ব্যাপারটা আলাদা, এর ভিতরে কিন্তু দায়িত্বের ভিতরে আমি আপনাদের কাছে এতটুকু দোয়া চাই, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত এই মিলাদ করে এই মাদ্রাসার বাচ্চাদের খেতে দেয়, তোমার শক্তি আমার দেয়, এই দোয়াটা করবেন। আমি হঠাৎ কারোর কাছে হাত পাতি না, আমার ভাইয়ের কাছে সুবিধা অসুবিধা হলে ফোন করি, ভাই চালির দরকার, ভাই ওখান থেকে গাড়ি করে এসে চাল দেবে। দান কি জোর করে নিতে হয়? আর আমার গায়ে 1-2 বস্তা চাল যাচ্ছে, মনে হচ্ছে যেন ভিটে বাড়ি বিক্রি করে নিচ্ছি, কি সর্বনাশ। নারায়ে তাকবীর, একটু জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ 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 খাবার খাইপো মফিজুল ইসলাম, আল্লাহ খাবার খাইপো মফিজুল ইসলাম 2 বস্তা চাল দেবা আল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ খাতারাজ করে দিন, আল্লাহ নেখা তারাজ করে দিন। আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। আর কেউ আছে 2 বস্তা? 1 বস্তা হোক 2 বস্তা হোক। আর ফজলু ভাই একজনের 400 টাকা দিয়ে গোপন দান দাদা দাদির নামে। মেয়েরা এই দেশে আননি কই খাতা লিখছিস কেন? টাকা আনিনি কালকে বল দিলুম তো। আবার একবার তো ও এখন একবার আরে তো যা আসছে সব আমার মেহমান। এরা এরা আমি যে সব মেহমান এসছে তাদের গ্রামে অস্কতি যাওয়া লোক, সে কারণে চাঁদা তুলে দেয় আসলে। এই জন্যই তো সবাই তো আমার হারুবার আমাদের হারু জামান নামে আল্লাহ অনেক টাকা দিয়েছে, কবুল করেন। আল্লাহ 500 টাকা দিয়েছে আব্দুল্লাহ বৈদ্য, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেখা দারাজ করে দিন। এই দেখি কল্লাচ্ছিস এখন কি খাতিলে আছি বাড়ি নাকি? আব্দুল্লাহ বৈদ্য 1 বস্তা চাউল দেবে, আল্লাহ দানকে কবুল করে নিন। কারিবুল্লাহ বৈদ্য 1 বস্তা চাল দেবে, তার বোন নামে আল্লাহ কবুল করে নিন। হে আল্লাহ রে, আল্লাহ দানকে কবুল করেন, নেখা তারাজ করে দিন। আল্লাহ আত্মীয় স্বজনদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। ভাই চাল কম বেশি 70 জন বাচ্চা নেবো, এখন কম বেশি যা বাচ্চা আছে 40 জন ছিল, কম বেশি আছে একটা 70 জন বাচ্চা নেবো এই মাদ্রাসায়, ওর বেশি নেব না 70 জন। পিছনের বিল্ডিং আল্লাহ শুকর আপনারা দোয়া করেন, হয়তো এবার রমজানের পরে পিছন খালি রেখে এরকম আরেক তালা হয়ে যাবে, আপনারা দোয়া করেন। তো যাই হোক আমি বলবো কথাটা মনে রাখতে হবে যে আমরা যে এই যে 360 দিন ধরে 360 বস্তা চালের দরকার, কম বেশি একটা ভাই 360 বস্তা চালের দরকার। আজাদ সরদার 1 বস্তা চাউল দেবে, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ খাতারাজ করে দিন, আল্লাহ নেখা তারাজ করে দিন। হে আল্লাহ রে, আল্লাহ আমাদের মামিমা আল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহ সকলের রূহ মোবারকে, আল্লাহ আত্মীয়দের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। 1 বস্তা 1 বস্তা 1 বছরে 1 বস্তা বছরে এক্ষুনি যদি আমি আবার গ্রামে বলে বেশি কথা বলতে পারতেছি না ভাই, এক্ষুনি যদি শালি আসে না থুড়কি লাভ মেরে পড়বে, বলতে কি খাবি, খালি আবার গ্রামে বলে আমি বলি দিতে পারতিস না, খুব সমস্যা। এক্ষুনি যদি বাড়ি আত্মীয় স্বজন আছে পাগল হয়ে যাবো খাওয়ানোর জন্য, সাউরিয়েছে দানাদার রসগোল্লা খাও দিন, খাও খাও। ওরে বাবা কি আদর করে খাওয়াচ্ছে। আর যে নবী কিয়ামতের দিন আপনার আমার পাশে দাঁড়াবে, আর সেই নবীর জন্য 1 বস্তা চাল দিতে পারতিস না, আমার মতন কিপটে পৃথিবীতে আর আছে? হাবিবুল্লাহ বৈদ্য নানি শ্বশুর দুজনা নাকি? আমাদের হাবিবুল্লাহ বৈদ্য আমার ভাই, আল্লাহ তার শ্বশুর তার নানি শ্বশুরের নামে দিয়েছে, আল্লাহ দানকে তার মায়ের নামে দিয়েছে, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেখা তারাজ করে দিন। বাড়িতে বানা বস্ত্র দেবেন না, আল্লাহ তাদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। আমি আর সাবটাবো না, ও সালি জানো এইবার বক্তা আনবো। কি নাম? 5 বস্তা। ও তো নাম দাও লেখা। আমার বোন নামে 1 বস্তা দোয়া করি। আমাদের এই দেখো আমার ছোট ভাই কারিমুল্লাহ, ছোট ভাই কারিমুল্লাহ 1 বস্তা দেবে, কারিমুল্লাহ বৈদ্য তার বোন নামে দাদির নামে 1 বস্তা দেবে, একজন গোপনে 5 বস্তা। রৌবৈদ্যমার বাবু ছোট বাবু 1 বস্তা দেবে, আল্লাহ আল্লাহ একজন গোপনে নামটা লিখে দাও।
গোপনে একজন 5 বস্তা দেবে, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। লোক নেই নাকি এখনো মনে আছে? লোক নেই, এখনো লোক নেই। কি ভাবছেন? ভাবছেনটা কি? কি ভাবছেন? লোক এখনো আছে দেওয়ার জন্য, আছে। যদি না থাকতো দুনিয়া চলতো। এখন আল্লাহর গোলাম আছে। এই চাচা ইস্তার দেখতে সব নাতিকা নামে আবুল কাসেম গাছ 2 বস্তা চাউল দেবে। আল্লাহ সব নাতিকা নামে দিয়েছে। আল্লাহ তাদের নেখায়াত দারাজ করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নানা নাতিকা নামে দিচ্ছে, দেখেছেন? নানা নাতিদের নামে দিচ্ছে, আল্লাহ নেখায়াত দারাজ করেন। আর আমার আইয়ুব মামা 1 বস্তা চাউল দিয়েছে। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ তানার আব্বা মা দুনিয়ায় বেঁচে নেই। আল্লাহ তানার আব্বা মা দুনিয়ায় বেঁচে নেই। আল্লাহ তানার আব্বা মায়ের, আমার মামার, আমার নানা নানির রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। লালটু বৈদ্য তার বাপের নামে 1 বস্তা, আমার চাচার নামে 1 বস্তা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ খাত দারাজ করে দিন। আমার বড় জামাই মেটিয়া পুরুজির বড় জামাই, আমার নামে নাম মফিজুল বড় জামাই। দেখেন নানি শাশুড়ি দাদি শাশুড়ির নামে 5 বস্তা, তার মানে আমার মার নামে। কপাল তৈরি করতে হয়। আমার মার নামে 5 বস্তা। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ 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 মফিজুল কাল্লা আমাদের বড় জামাই, আল্লাহ নেখাত দারাজ করবেন, আল্লাহ নেখাত দারাজ করবেন। আল্লাহ ব্যবসা বাণিজ্য লাভ বাণিজ্য দেবেন। আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নেবেন। আল্লাহ জমিনের বালা জমিনে গেড়ে দেবেন। আল্লাহ নেখাত দারাজ করবেন। আল্লাহ হালাল রুজি বাড়িয়ে দেবেন। আর আল্লাহ কারবারে বরকত দেবেন। আর একবার চিল্লাই বলেন আমিন। আল্লাহ যে উদ্দেশ্য করে দিয়েছে, আল্লাহ তার রূহ মোবারকে অর্থাৎ আমার মায়ের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। আমাদের বাপ নগদে 1 বস্তা চাউল দেবে। নগদে 1 বস্তা চাউল দিয়ে দিয়েছে। আমাদের ছোট জামাই নগদে 1 বস্তা চাউলের টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন। এবং শ্বশুরের নামে 1000 টাকা দিয়েছে। জামাইরা কই খাবে? খানা কি ওরা খাবে? ভাই মেজবার আজ জামাইগুলো খাতে নাকি? ছোট জামাইটা দিচ্ছে, এখন 2-3টে রইয়ে। ওরা খুব দোবালো, কালকে সেজি জামাইটা দিচ্ছে। ও জামাই দে বাপ, এদিকে আয়, গরম করিস না। সব মা আমার মাসুম গোস্ত কিনে খাওয়াচ্ছ তো। আমাদের বাপি তার আব্বার নামে 1 বস্তা চাউল দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ তার আব্বার রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর আল্লাহ মনিরুল ছোট জামাই আল্লাহ 1 বস্তা চাউল দিয়েছে এবং 1000 টাকা শ্বশুরের নামে দান করেছে। আল্লাহ আমার মেজো ভাই হাফেজ সাহেবের নামে আল্লাহ তার রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তার রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ সব আল্লাহ কিছু ত্রুটি ক্ষমা করে দি। আল্লাহ আপনি জান্নাতের খাওয়া নসিব করেন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর, একটু জোরে দেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আমার নয়নের মণি ফুরফুরার দরবার শরীফ থেকে আমার নয়নের কলিজার টুকরা আমার ভাই চলে গেছে। ভাই জানো চলে এসে দাঁড়া, একটু তাকবীর দেন আগে। আরে আমি যাদের জন্য পাগল, একটু তাকবীরটা দেন, তারপর টাকা দেখতিস। নারায়ে তাকবীর। একটু আস্তে করে বললি হয়তো আরো না, এরগা বলি যে বালিশ দেখ নাই কি শুয়ে পড়ি, সব শুয়ে পড়ি বলি না কি, এ তো শোভা আওয়াজ। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সম্মানীয় খাইদার হুজুর কেবলা, সম্মানীয় খাইদার হুজুর কেবলা সিলসিলা হক ফুরফুরা শরীফ
সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর। আকা নয়নের মণি কলিজার টুকরা ভাইজান হুজুর এসেছে ফুরফুরা দরবার শরীফ থেকে। ঠিক আমাদের জন্য আপনার আমার জন্য দোয়া করবেন। বাবা ফুরফুরা শরীফে অনেকে বলে ফুরফুরায় মানুষ নি, ও কানা চোখনি তা দেখবে কি করে? কি সুন্দর বলে, কিছু বক্তার ইসমাইক ফাটাচ্ছে বলতে ফুরফুরা এত মনিষ্টিনি, ও কানা চোখে কি দেখবে? ফুরফুরা এখনো আমাদের মতো বয়স্ক বাচ্চাদের কলব জারিয়ে হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমাদের মতো তারা তাসাউফের শীর্ষে উঠে আছে, বুঝবি কি করে? কিন্তু বাপ ভালো করে বলে দিচ্ছি, সমাজের মুখে ফুরফুরার নাম রেখে ফুরফুরার ডালে বসে কিন্তু গোড়া কাটা শুরু করেছে। সাবধান বলে দিচ্ছি, বলো সাবধান। কিছু সেদিন একজন বলতে দেখবেন আবার বলে বেড়াচ্ছে আমরা সব ফুরফুরা। এই ফুরফুরা বলি আবার ভেতর দিয়ে বলতে কিন্তু মোনাজাত করো ফুরফুরার বসিরার জাতি হবে না। কত বড় মুনাফিক দেখেন। বাদ দেন, আমি বেশি কিছু কথা বলতে চাচ্ছি না। আমরা ফুরফুরাকে ভালোবাসি কম না বেশি? একটু জোরে বলেন, আরে জোরে বলেন। ওকে লিখে আমাদের খাইপো নাজমুল 500 টাকা নগদে দিয়েছে। আল্লাহ সামনের বছরে এক বস্তা চাউল, এক বছরে শোধ করতে হবে, এক বছর পরে টরে না, এর ভেতরে শোধ করতে হবে। আল্লাহ আল্লাহ এক বস্তা চাউল দেবে। আল্লাহ দানকে কবুল করে নি, আল্লাহ নেখাত দারাজ করে দি। আর আল্লাহ রে আল্লাহ তুই সুদূর দ্বারা কবরে তাদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। মুজাফফর গাজী আর খাইপো মুজাফফর গাজী কালকে টাকা, ওই মুজাফফর, এই মুজাফফর গাজী কালকে টাকা দিয়েছিল, আজকে আবার এক বস্তা চাউল দিয়েছে। নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। বাপি বাবু আমাদের বাবু ভাগনা তো বাবু মন্ডল, মামা মামা নাকি নাই দি বাবু মন্ডল এক বস্তা চাউল দেবে। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ খাত দারাজ করে দিন। হে আল্লাহ রে আল্লাহ নেখাত দারাজ করবেন। আত্মীয় স্বজন যারা কবরে তাদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। একজন গোপনে ভাই গোপনে 5000 টাকা দিয়েছে, তাহলে তাকবীর একটু জোরে দিতে হবে। নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আমার একজন ভাই 5000 টাকা গোপনে, জোরে বলেন মারহাবা। গোপনে 5000 টাকা, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেখাত দারাজ করে দিন। আল্লাহ আত্মীয় স্বজনদের আল্লাহ আল্লাহ নেখাত দারাজ, আল্লাহ নেখাত দারাজ করে দিন, আল্লাহ নেখাত দারাজ করে দিন। এই মালিক রে ওই বাড়িতে আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ তো স্বজনদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। আমার ভাইপো ছোট ভাইপো সাদ্দাম মন্ডল তার বোন নামে এক বস্তা চাউল দেবে। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ দারাজ করে দিন। তার বইয়ের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ ব্যবসা বাণিজ্য লাভ বাণিজ্য দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। আর কি দেলোয়ার আমার বড় খাইবো, আল্লাহ কারাকজন খাইবো। আল্লাহ 1000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করে নিন, এক বস্তা চাউল দেবে। হে আল্লাহ রে আল্লাহ তার ব্যবসা বাণিজ্য লাভ বাণিজ্য দেবেন, আল্লাহ বাড়িতে সুস্থ রেখে দেবেন। আর একবার জোরে বলেন আমিন। ছোট জামাই কই? মাথা গুজে বসে থাকলে হবে না, ওটো। আমাদের ছোট জামাই সিরাজুল মন্ডল এক বস্তা চাউল দেবে। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ খাত দারাজ করে দিন, আল্লাহ নেখাত দারাজ করে দিন। আল্লাহ ব্যবসায় লাভ দেবেন। এই মালিক রে আল্লাহ তো সদল দ্বারা কবরের কাছে তাদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একজন নগদে 1000 টাকা,
একজন মারা গেছে, আল্লাহ দুইজনের নামে 200 টাকা দিয়েছে, আল্লাহ তাদের রূহ মোবারককে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ গোপনে 1000 টাকা আল্লাহ কবুল করেন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের অবাইদুল আমার খাইপো 1 বস্তা চাউল দেবে তার মার নামে। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ তার মায়ের রূহ মোবারককে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। আর কেউ আছে? 2 বস্তা চাউল দেবে গোপনে, 2 বস্তা চাউল দেবে গোপনে। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা সবাই মিলে যদি 1-2 বস্তা করে দেই, বাপি মন্ডল, এই বাপি আলাদা, এটা আমার ভাগনা। আল্লাহ 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 কামার খাই আল্লাহ জুব্বার বৈদ্য ইন্তেকাল করেছে, তার নামে 2 বস্তা চাউল দেবে আমাদের বাপি ভাগনা। 1 বাপি মন্ডল 1 বস্তা চাউল দেবে। হে আল্লাহ রে, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ খাতারাজ করে দিন, আল্লাহ নবীর পাগলা বানিয়ে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। আর কেউ আছে? 1 বস্তা করে 1 বস্তা করে দেন। আমার ভাই আবু খালেক ভাই, সংসার বিরাট কষ্টের সংসার, বিশাল কষ্টের। আমি বলবো না, গ্রামে এমন লোক এখন আছে, বলতে বলেও ফেলি একটু। সুবিধা অসুবিধা আমার কানে আসে বলো। যারা অসুস্থ লোক তারা আমাদের মাস্টার ভাই ফারুক ভাইয়ের কাছে মাঝে মাঝে যায়, আর ভাই গোপনে তাদের দেয়। এই সংবাদটা আমার কানে আসে, তারা আমার কাছেও এই সংবাদটা কানে দেয়। আহা আমার ভাই, আমি আপনাদের কাছে বলবো, খুব অসহায় ব্যক্তি, তাও 100 টাকা দিয়েছে আবু খালেক ভাই। আল্লাহ তার দানটা কবুল করুন, আল্লাহ তার বাড়ি থেকে সুস্থ করে দিন। আল্লাহ তার বাড়িতে তার একটা ছেলে অসুস্থ, আল্লাহ যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন। আল্লাহ তার পাশে আছে আমাদের ইসমাইল ভাই, তার স্ত্রী অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দিন। আল্লাহ যারা আমার গ্রামে অসুস্থ মালিক আপনার কাছে দাবি করি, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। আল্লাহ সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর 1 বস্তা চাল টাল হবে না, আমি ছেড়ে দেবো। আর 1 বস্তা চাল একটু হলি একটু ভালো হতো, বেশি চাল হয়নি। আর কেউ আছে? অনেক পাগলা আছে, অনেক মানুষ আছে। এখন আমরা বসে আছি 1 বস্তা চাল চাচ্ছি, বেশি চাচ্ছি না বাপ, আমি জোর করে নেবো না। 1 বস্তা এবার কি বল? এই দেখো আমার মামাইতে ভাই 600 টাকা দিয়েছে আব্বার নামে, 600 টাকা দিয়েছে মামার নামে। আল্লাহ দানকে কবুল করেন, তার রূহ মোবারকে সব পৌঁছে দেন। আল্লাহ এদের বাড়িতে আল্লাহ আপনি বিপদ আপদ বালা মুসিবত দেবেন না, আল্লাহ নেক হায়াত দারাজ করে দিন, আল্লাহ নামাজি ফ্যামিলি বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমি সবার কাছে দাবি করছি না, যার নসিব ভালো আল্লাহর কসম সেই লোকটা দান করে। সবার দান সব জায়গায় আল্লাহ তুলে দেয় না। কোটি কোটি টাকার মালিক রয়েছে, আমরা হয়তো বুঝতে পারছি না। গোপন দান 1 বস্তা, আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমাদের বাকিউল্লাহ ভাইপো, বাকিউল্লাহ মন্ডল 1 বস্তা চাউল দেবে, বাকিউল্লাহ মন্ডল 1 বস্তা চাউল দেবে। এই মেজবার হাত জামাইগুলো কই, ওরা আসেনি নাকি? আছে আমার তো এই ফ্যামিলির ভিতরে বহুত বোনাইয়া জামাই, এরা চুপ করে গেছে সব ভাই। এরা প্রতি বছর মনে করে ও আমি তো এমনি অন্য এসে গেছি। 500 চাল দেবা মেয়েদের, তুমি 1 বস্তা চাল দাও। এখন না তো, কালকে দেশে, কালকে টাকা দেশে 1000 টাকা, আজকে আমাদের মেয়েদের 500 টাকা। নারায়ে তাকবীর। একটু জোরে দেন নারে তাকবীর। আল্লাহ 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 আমাদের মেয়ে, আল্লাহ মেয়ে, আল্লাহ সেজে মেয়ে, আল্লাহ মেজু মেয়ে, আল্লাহ আমার মেজুবার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করিলেন। আল্লাহ আমার মেজু গায়ে রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। ও তরিকুল ভাই মিস্ত্রি, তার মানে ওই তরিকুল 500 টাকা দেবে। হাওয়াবু স্যার ওই আমাদের ওই বোন 500 টাকা। আয়েশা 1 বস্তা চাউল,
হামিদ ভাই, হামিদ সর্দার স্ত্রী 500 টাকা দেয়। এইগুলো ভালো করে বলে দে, লিখে নে, অন্য পিটি লিখে নে। হ্যাঁ, লেখা আছে, লেখা আছে। আল্লাহ কবুল করুক। আজ চাবোটাবো না, বিরাট কষ্ট হয়ে গেছে। কেন এইবারে আমাদের মেহমান বেশি হয়নি, 33 বস্তা হয়েছে। লাগবে 365 আর হচ্ছে কত 33। আল্লাহ আছে। আমার ভাই এদিক দেখেন, ভাই 2 বস্তা দেবে, ওই একটা ভাই দেবে। জামালউদ্দিন মন্ডল 1 বস্তা চাউল দেবে। ওই ভাইটার নাম লিখে দেন ভাই, গিনেশের নাম বললেন, নাম লিখে দেন। আল্লাহ কবুল করে। নারায়ে তাকবীর। নগদে দেবে, যাক আল্লাহ কবুল করে। আমার ভাই মাদ্রাসায় বাচ্চা পড়ে, 2টো বাচ্চা পড়তো, 2টো সোনার চাঁদ বাচ্চা। ওই বাচ্চাটা ইংরেজিতে বক্তৃতা করতো এখানে, কিন্তু আমাদের সময় নেই তো। একটা বাচ্চা একটু দেখি দিন, আছে কই? আমাদের হেড হুজুর একটা বাচ্চা নিয়ে আসেন দিন, একটা বাচ্চা, আপনার একটা বাচ্চা নিয়ে আসেন। 900 টাকা নগদে 1 বস্তা চাউলের দাম দিয়েছে। আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাফেজের বাপ বানান, মোকাম্মাল জাকিরি বাতিনি ইলম আল্লাহ দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি সকলের কাছে বলবো, মনিরুল বৈদ্য আমার ভাই, মনিরুল বৈদ্য তার আব্বার নামে 2 বস্তা চাউল দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। হ্যাঁ হাফিজুল ভাই, আফজল ভাই, তোরা দুজন মিলে কিছু দে মার নামে আর আব্বার নামে। তার মানে আমার সম্মান দিলেন। তার মানে ভাই তার গাঁও 36 নেই, স্বরূপনগর 23, এমনি 1-3 মনে হয় দেশ তেল আবার ধরিস। তার মানে কুটুম আসা জুত নেই। এটা একটা আদর আবদার। ওই দেখেন সেই বাকিবিল্লাহ ভাই আবার 1 বস্তা চাল দিচ্ছে। আর বাকিবিল্লাহ ভাই আমার শ্বশুর বাড়ি, বাকিবিল্লাহ ভাই মাজেদ সর্দার 1 বস্তা চাউল দেবে। নারায়ে তাকবীর। স্বরূপনগর 1 বস্তা। আল্লাহ 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 দানকে কবুল করিলি। আল্লাহ রাস্তাঘাটে আল্লাহ আল্লাহ বিপদ আপদ, আল্লাহ গাড়ি ঘোড়া আছে, আল্লাহ বিপদ আপদ দেবেন না। আল্লাহ আমার গাড়ির আল্লাহ খায়ের ফ্যামিলি আল্লাহ আপনি রহমত দান করবেন। আল্লাহ সোনার টুকরা 2টো ছেলের দ্বারায় আল্লাহ আপনি দিনের খেদমত করার তৌফিক দেবেন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। বলে দাদু আমি 500 টাকা দেবো। আমার ভাই মজনু ছোট ছেলে, দাদু আমি 500 টাকা দেবো। আল্লাহ তার মানে কি দাদু হয়ে গেছে নাতি সব। আল্লাহ 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 আপনার কাছে দাবি করি, আল্লাহর সুস্থ রেখে দিন, আল্লাহর সুস্থ রেখে দিন। আল্লাহর 5 ওয়াক্ত নামাজি বানান। আল্লাহ বাড়িতে বালা মুসিবত দেবেন না। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। মেতাউল সর্দার আমার মামাতো ভাই, ও 1 বস্তা দেবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আর বাড়াচ্ছি না, আমি আর বাড়াচ্ছি না। এক্ষুনি আনছে, যাও গোপনদার। হ্যাঁ যাও। মা বোনদের ওখানে খাতা আছে। মা আমার মা বোনেরা বছরে 1 বস্তা চাল যদি পারেন একটু খাতায় লিখে দেবেন। বছরে 1 বস্তা চাল। আল্লাহ আমি দোয়া করব ইনশাআল্লাহ, এ দোয়া বেকার যাবে না। ফুরফুরার দাদা হুজুর পীর কে আমার পীর, আমি জানাকে আব্বা বলে ডাকি, আমার পীর ফুরফুরার মুজাদ্দিদুজ্জামানের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেলার কলিজার টুকরা ছোট হুজুর জানাকে খুব ভালোবাসতেন। আমার পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুর মাদ্দাজুল্লাহিল আলিয়া, আমি তানার কাছে সবক মশ করি। ভাই ভালো করে বুঝবেন, আল্লাহর ওলিদের সোহবাত যে কতটা উঁচু তোলে সেটা আপনারা বুঝবেন না। আমি আমার নিজের একদম মোহাব্বত, একদম মোহাব্বতের নজরে দেখি আমার মুফতি সাহেব হুজুর নলডি, আমার
এক কথায় আমার বসিরহাটের হেড হুজুর মুফতি আবু বকর সাহেব মাদ্দাজুল আলী আমার নিজের সন্তানের মতন দেখেন এরা, যিনি এসেছিলেন প্রফেসর বলছিলেন না, আরো এইরকম বড় বড় আলেমদের, আরে পাগলা আমি তাদের জুতো ধুলোও না, কিন্তু আমার ভালোবাসে এটাই সন্তুষ্ট হবে, আর কিচ্ছু না। তারা যে আমাকে মোহাব্বত করে ভালোবাসে ছেলের মতো, এটাই আমার পাওনা, আর কিচ্ছু দরকার নেই। আল্লাহ বহুত দিয়েছে আপনাদের দোয়ায়, আর আমার গ্রামের লোক যে আমার ভালোবাসে আর দোয়া করে, এইটাই আমার যথেষ্ট। গ্রামের লোক যে ভালোবাসে তার প্রমাণ বল আজকে দেশে বল ভাই, গ্রামের হুজুরি বলো, গ্রামে দামনি বলো, এতক্ষণ বাড়ি যাওয়ার কথা সব, যে এত টাকা চাচ্ছে, কিন্তু সত্যিকারের আমার গ্রামের মানুষের, আমার সত্যিকারের এনারা ভালোবাসেন। আমি সকলকে সম্মান দিয়ে চলি, কিন্তু একটা কথা বলি, আমি তো বয়সে অনেক ছোট, আমার চলার ভিতরে যদি কোনো ত্রুটি হয় আপনারা আমাকে শুধরে দেবেন, খবরদার আমাকে ঘৃণার নজরে দেখবেন। আমি আপনাদের ভাই, আমি আপনাদের ছেলে, ত্রুটি হতেই পারে আমার চলা ওঠা বসার ভিতরে, আমি যদি কোনো ত্রুটি করি পায়ে ধরে বলছি আপনারা আমাকে দূরে সরাবেন না। এখন যেরকম ভালোবাসেন এই ভালোবাসাটা আমার মৃত্যুর আগ পর্যন্ত রেখে দেবেন, আমার ভুলটা শুধরে দেবেন, আমি আপনাকে মাথায় করে নিয়ে বেড়াবো। ভাইয়ের ভাইরা ভাই এসছে, আমাদের ভাইরা ভাই, তার ছেলেটা একটু অসুস্থ। আল্লাহ আল্লাহ, ব্লাড ক্যান্সারের ছেলেটা মারা গেছে। আচ্ছা বলুন, ওই বাচ্চাটা তো বাঁচার আশা ছিল না? ছিল না ভাই, 20 বছর বয়স, এ যুবক 20 বছরের ছেলে চলে গেছে। আল্লাহর একটু শুকর করো ভাই, তোমার আমার এখনো 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, 60 বয়স হয়েছে, কিন্তু এই 60 বছর কি করেছি পেছনে ব্যাকগ্রাউন্ড দেখলি, তার মানে কি সেই দূরবীন দিয়ে দেখলেও একটা নেকি খুঁজে পাচ্ছি, কি হবে? মার নামে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। এই জন্য বলছি আল্লাহ আমাদের নেখার দারাজ করেছে। আল্লাহ আল্লাহ ওই বাচ্চাটার রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন, আল্লাহ আল্লাহকে আল্লাহ রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার বাড়ির ভাইয়ের বাড়িতে আল্লাহ খাস রহমত নাজেল করুন। আল্লাহ মা বাপের ধৈর্য সবর দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে যেখানে আছেন এসে বসে যান। আমি তাবারুক করব দুদিন, আজকে তাবারুক হুজুর না, মজনু ফজলুল শাশুড়ির নামে, ও শাশুড়ি তার মানে নাতির নামে, ও শাশুড়ি তার মানে ও ছেলের নামে, নাতির নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহ। আমাদের বাপি, আমার এই ভাগনার একটা ছেলে হয়েছে, আমি তার নাম রেখেছি আব্দুর রহমান সুদাইস। আমার বলতে আমার কি নাম রাখবো, আমি বলতে আল্লাহ রসুলের দুটো নাম বড় পছন্দের নাম, আব্দুর রহমান আর আব্দুল্লাহ। তারা আব্দুর রহমান, আমি ওই সুদাইসটা জুড়িয়ে দিচ্ছি। আল্লাহ তার শরীর সুস্থ রাখেন, সে 10টা কোরআন শরীফ দিয়েছে, আল্লাহ তার শরীরটা সুস্থ রাখেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার নেখাত দারাজ করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আর বাড়াবো না, অনেক দিয়েছেন, পারলে আরো আপনাদের মাদ্রাসা আপনাদের তো দিতে হবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু। আর যদি না টানতে পারি সিধা ফোন করব, ভারী কাজ দেখেছে ফোন, ভাই সালিদ একদম বইয়ে দেবে। এর নাম আল্লাহ অনেক কিছু দিয়েছে, আমি বলবো না, বলতে গেলে আবার কথা বলেন। আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, এই ভারতবর্ষের এই ক্যাটাগরি ধনীর ভেতর একজন আল্লাহ দেশে, কিন্তু মনও সেই না। আল্লাহ কবুল করুক, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মা, ভাইয়ের মা আমার একদম নিজের ছেলে। আমি যদি জিজ্ঞাসা করি মা আপনার কটা ছেলে, বলে আমার 3টে ছেলে, ভাইরা 2জন আর আমার ধরে 3জন।
মেয়ের নামে 1 বস্তা চাউল দেবে, নাম না আজারউদ্দিন, 1 বস্তা চাউল দিয়েছে। আল্লাহ নেখা দারাজ করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর আপনাদের কাছে বলছি না, যাক মা বোনেরা যে যা পারে এইগুলো সব হতে তো আল্লাহ কবুল করে। আমার জন্য দোয়া রাখেন। আমারই পরে তারই পরে আজকের আমি 2 দিন তাবারকের হুজুর, আর আজকের আমি টাকা লোভা হুজুর। আমার পরে ও এই দেখেন, এই মাদ্রাসার একজন বড় খাদেম, সে নাম ভুলে গেছি, কত দিল? 1300 টাকা দিয়েছে। ফুলজান বই, আমার ফুলজান বই মাদ্রাসায় 1300 টাকা দিয়েছে। আমার মাঝে মাঝে বলে মাদ্রাসা ভাগি থাকতো, কতটা আশা দেখেন, এটা একটা আশা। আমার বলে খোকা ভাই আমি একটু ভাগি থাকবো, আমি তো বুঝি ও কি বলতে যাচ্ছে। মাঝে 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 মাদ্রাসার বাচ্চাদের দেয়। আমি আপনাদের একটা কথা বলে দেই, আপনাদের একটা কথা বলে দিচ্ছি, যদি পারেন, যদি আমার কাছে একটা টাকা আপনাদের দিতে হবে না, পারেন যদি সপ্তাহে আমার বাচ্চাদের আমি খুব সুন্দর করে খেতে দেই, 2 দিন 3 দিন ডিম দেই। কোনোদিন হয়ে যাচ্ছে 3 দিন ডিম, কেন আমার তো প্রতি রাতে 2-3 করে মাহফিল, কোনোদিন সপ্তাহে 1 দিন গোস্ত, সেদিন দিচ্ছি 2 দিন খা। মিলাদের তো বাড়ি আসছে, হাতে টাকা দিয়ে চলে যায়। আপনাদের বলবো, আপনারা যদি পারেন আমার কাছে টাকা দিতে হবে না, আপনারা তো গ্রামবাসী আর খাই, যদি মাঝে মাঝে 1 রেকর্ড ডিম কিনে এদের কাছে যাবে, একটু 2 কেজি আপনার মাছ কিনে ওদের কাছে যাবে। ওটা আপনার ছেলে মনে করেন, আল্লাহর কসম করে বলছি, হুজুর একটা ওয়াজ করেছিল এর আগে, আরে আমার নয়নের মনি রাজা ওয়াজ করে, আমি তো পাগলা একদম, দাও এক পাগল। এই পাগলের জন্য, পাগল একটাই কারণ, সবার দোয়া, তাই আমার কিচ্ছু নেই, একদম পাগল, আস্ত পাগল। তো সকলের কাছে বলতে চাই, এই গোলামের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ এবং রাসূলের গোলাম হিসেবে আল্লাহ যেন কবুল করেন। মাঝে মাঝে এসে যদি পারেন একটু ডিম কিনে দেবেন, 5 কেজি গোস্ত কিনে দিয়ে যাবেন, একটু সবজি কিনে দিয়ে যাবেন একদিনের, একটু যদি পারেন আপনাদের গ্রামের। আমি তো বাড়ি থাকি না, সব সময় বাইরেও থাকি, এই যেরকম কালকে বাইরের দেশে যাব, কদিন আমি থাকবো, কথা বলেন, যে যা পারেন একটু লক্ষ্য রাখবেন। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি সবার জন্য একটু ছোট্ট করে দোয়া করব। তো ভাই আমি আপনাদের জন্য ছোট্ট করে একটু দোয়া করছি। আমার পরে এখনই আপনারা যারা প্রতিবন্ধী, আমি আর ওইসব বলিস না ভাই, আমারও প্রতিবন্ধী, 1.5 ফুট আমি বলবো না, আমিও বলতে পারবো না। তো ওই নামে কম বেশি প্রসাদ দেন প্রতিবন্ধী, আল্লাহ তারাকে প্রতিবন্ধী কিন্তু এত তার শরীরে শক্তি দিয়েছে। আমার ভাই কয়েকদিন আগে স্ট্রোক হয়েছিল, এত সুন্দর বক্তৃতা করতো, কয়েকদিন আগে স্ট্রোক হয়ে গেছে, ভাই একটু অসুস্থ, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করেন। তারপরেও খোখাবার মাদ্রাসা চলে গেছে, খোখাবার মাদ্রাসা চলে এসছে, আমি বলবো না তাও বলতেছি, ভাবি সঙ্গে করলেই, ছেলে আর ভাবি যে খোখাবার মাদ্রাসা যেতে হবে, কোনো কথা না, অসুস্থ হলো যেতে হবে, চলে গেছে। অন্য জায়গায় বাড়ি বসে থেকে আসে না, চলে এসছে। আপনারা ওয়াজ মাহফিল শুনবেন, সুন্দর আলোচনা করবেন, আর ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার কাছে ফুল জানাই দেখো, সেই ফুল জান আবার 3 বস্তা চাল, 3000 টাকা। নারাই তাকবীর, একটু শেষ টান টেনে দাও, সে মাওলানা বাক্স হুজুরের কথা বলতে একটু শেষ টান টান দিন খোকা, একটু জোরে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। ভাই বাস্তবিক বলছি, আমি প্রথম থেকে এই পর্যন্ত কথা বলতে আমার কথা আমি হয়তো বলেছি, কথা বলেছি, কিন্তু আমার প্রাথমিক ওস্তাদ সামনে বসে দিয়েছি, আমি বলেছি যে ভাই আমি আপনি উপরে না আসলে আমি বলবো না। অন্য জায়গায় হলে ভাই আমি ওখানে তো কোনোদিন বসতে দিতাম না, ভাই আমার বলতেছে, আমি খাস দোয়া করে দিচ্ছি, হুজুর তুমি চালাও, যতটুকুন বলেছি আমার জন্য দোয়া রাখবেন, বেয়াদবি ক্ষমা করবেন। আমি সকলের জন্য দোয়া করছি, আল্লাহ সকলকে
আশিকে রাসূল আল্লাহর বন্ধু না হওয়া পর্যন্ত যেন মৃত্যু না দেন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। সকলের কাছে বলতে চাই, ফুরফুরা এবং বসিরহাট আল্লামা হুজুরকে, বসিরহাটের দাদা হুজুর, পাঁচ হুজুরকে খবরদার বলবেন না, খবরদার। রুহানি দোয়া পাওয়া যায় আল্লাহর ওলিদের, রুহানি দোয়া পাওয়া যায়, রুহানি দোয়া পাওয়া যায়। এই জন্য বলেছি চোখ থাকা দরকার, চোখ। এই অনেকে আমার, আমি একবার বলেছি যে নলডির, আমি একবার বলেছিলাম, বলতে বলতে এক জায়গায় বলেছি যে যদি পীর দেখো, যদি তার নলডি যাও, বলি ফেলিস ইনে বিরাট শুরু হয়ে গেছে বলতে। এইবারে এক শ্রেণীর লোকের ওরা বলতে আবার এ পীর কন্তেস লোক। আমি বলতো তোমারটা পীর, আমারটা পীর না। দেখবেন দাড়ি পাকা পীর আর তাসাউফের পীর, দুটো পীর বলা আলাদা। এইটা মাথায় রাখতে হবে। দাড়ি পাকা পীর মানে বুড়ো, এই দাড়ি পাকা পীর আর তাসাউফের পীর আসমান আর জমিন পার্থক্য। আমি বলবো না, হুজুরির অ্যাড আমি দিচ্ছি না, যদি পারেন মাঝে মাঝে একটু যাবেন। আপনাদের বলে দেই, পারেন যদি নলডি যাবেন। আর আমি এখানে ভাই, আমি এখানে প্রতি মাসে মাসে একটা ডেট করে, প্রতি মাসে জিকিরের মজলিস করব বলি ঘোষণা দিছে। আপনারা খুশি না বেজার? সবাই একটু জোরে বলেন, খুশি না বেজার? আচ্ছা, কে কে খুশি একটু হাত তুলে দিন, অন্তত দেখি, অন্তত সখী আসবেন সবাই। আমি বলো খাবার তাবারুকের ব্যবস্থা করব, কোনো চিন্তা নেই। প্রতি মাসে এই জায়গাটায় বসে আমরা হুজুরের দ্বারায় জিকিরের মজলিস এবং সবক দেওয়া হবে। রাসূলের সুন্নাতের সুন্নাতগুলো কিছু কিছু আপনাদের কাছে দেবেন। আমি হুজুরের একদম একদম নিজের ছেলের মতো। আপনারা হুজুরের সঙ্গে একটু হয়ে যান, বুঝতে পারবেন। তার আগে বুঝবেন না, দূর থেকে একটা মানুষের কিচ্ছু বোঝা যায় না। আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো ছোট্ট করে দোয়া করছি, আমার সঙ্গে হাত তুলে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনার পাগলেরা পাগলের মতো দান করেছে। আল্লাহ আল্লাহ আপনার পাগলেরা দান করেছে। আল্লাহ পাগলের মতো আমার মায়েরা, বোনেরা, বেটিরা বিদেশ থেকে এসেছেন যারা মেহমান, আল্লাহ তারাও দান করেছেন। আল্লাহ আজকের বিদেশের মেহমান পুরুষেরা এসেছে, তারাও দান করেছেন। আয় আল্লাহ আমার গ্রামের মানুষেরা আল্লাহ এরা মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ দানকে কবুল করিলেন। আল্লাহ এনাদের নেখাত দারাজ করে দিন। আল্লাহ নেখাত দারাজ করে আল্লাহ। আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে গেড়ে দিন। হে আল্লাহ, আপনার কাছে দাবি করব, আমার পাশে বসে আছে আমার কুতুব ভাই, আল্লাহ ব্যবসা বাণিজ্য আল্লাহ হালাল রুজি বরকত দিন। আল্লাহ হালাল রুজিতে বরকত দিন। আল্লাহ বাড়িতে আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে গেড়ে দিন। যারা 1 টাকা দান করেছে আল্লাহ, এই মালিক রে, তাদের জন্য দোয়া করি আল্লাহ, তাদের বিপদ আপদ বালা মুসিবত দেবেন না আল্লাহ। আল্লাহ তাদের বিপদ দেবেন না আল্লাহ। হসপিটালে যাওয়ার মতন রোগ যেন দেবেন না আল্লাহ। আমার মা বোনদের নেখার দারাজ করে দিন আল্লাহ। আমার মা বোনদের নেখার দারাজ করে দিন। ওগো মালিক, আপনার কাছে দাবি করব আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু দেবেন আল্লাহ, কই দিন দিদারে মুস্তাফা, অকুনি তোমার দিদার হতে হতে আল্লাহ শকিন এবং শাহাদাতের মৃত্যু দেবে। ও আল্লাহ, আপনার কাছে দাবি করব আল্লাহ, দুনিয়ায় কতদিন থাকবো আমরা জানি না আল্লাহ। গোনার প্রতি আমাদের ঘৃণা জন্মে দিন আল্লাহ, গোনার প্রতি আমাদের ঘৃণা জন্মে দিন
আল্লাহ আমাদের গ্রামে আসমানের বালা আসমানে তুলিলেন। দূর গ্রামে যারা এসেছে আল্লাহ সকলে হাত যারা পেতেছে আল্লাহ তাদের সকলের গ্রামে আল্লাহ আসমানের বালা আসমানে গিয়ে তুলিলেন, জমিনের বালা জমিনে গিয়ে দিন। আল্লাহ সামনের বছরে আল্লাহ এই মাহফিলে যারা এসেছে আল্লাহ আল্লাহ আবার আসার তৌফিক দেবেন, বাড়িতে সকলে সুস্থ রেখে দেবেন। আয় আল্লাহ আপনার কাছে দাবি করব আল্লাহ আমার মতো মা হারা সন্তান বাপ হারা সন্তান অনেকে বসে আছে আল্লাহ তাদের মা আর বাপের আল্লাহ সব তাদের রহমতকে পৌঁছে দিয়ে জান্নাতের খাওয়া নসিব করুন। আল্লাহ আমার কমিটির ছেলেরা 3 দিন অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ মুরগির পার জিব্বাজ করে জিরেন আছে তাদের পার নেই, ওরা খাটাখাটি করেছে মানুষের দুয়ারে গেছে আল্লাহ তাদের নেখা দারাজ করে দিন। আল্লাহ তাদের আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে গেড়ে দিন। হে মালিকেরা দূর দূরান্ত থেকে যারা এসেছে আল্লাহ মাদ্রাসার মেহমানেরা আমার নবীর মেহমানদের আল্লাহ আপনি সুস্থভাবে বাড়ি পৌঁছানোর তৌফিক দেবেন আল্লাহ। মাদ্রাসাকে কবুল করে নিন আল্লাহ, মসজিদকে কবুল করে নিন আল্লাহ। আমার সামনে অনেক আল্লাহ দাতা বসে আছে, এই মসজিদে তাদের অনেক অবদান আছে আল্লাহ, তাদের সাদগায়ে জারিয়া কবুল করুন আল্লাহ। মাদ্রাসার বাচ্চাগুলোকে কবুল করুন ও গো মালিক, এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ আমাদের মাফ করে দিয়ে আল্লাহ আল্লাহ আমার নবীর দলে তুলে দেবে। আই মালিকেরা এই মাদ্রাসার বাচ্চার মা বাপের এসেছে তাদের বাচ্চাগুলোকে নেখাত দারাজ করুন আল্লাহ। এই মাদ্রাসা থেকে যে বাচ্চাগুলো বার হবে আল্লাহ আমার দাদা হুজুর বসিরাত আল্লামা হুজুরের রুহানি দোয়া নসিব আল্লাহ। জাকিরি এবং বাতিনি ইলম দান করবেন। 3 জন বাচ্চা এই মাদ্রাসা থেকে পাকড়ি পেয়েছে আল্লাহ, আপনি তাদের যেখানে শক্তি খুলে দিন আল্লাহ, আল্লাহ তাদের যেখানে শক্তি খুলে দিন আল্লাহ, আল্লাহ তাদের যেখানে শক্তি খুলে দিন, তাদের জাকিরি বাতিনি ইলম দান করুন আল্লাহ। এই মাদ্রাসাকে আপনার রহমত দিয়ে ভরিয়ে দিন আল্লাহ। মাদ্রাসা আল্লাহ গায়বী খাজানা থেকে আপনি রহমত দিন। আই মালিকেরা আমার গ্রামের মানুষেরা দূর দূরান্তেরা ব্যবসা করতে যায় আল্লাহ এদের বিপদ দেবেন না আল্লাহ, এদের বিপদ দেবেন না আল্লাহ। আল্লাহ এদের বাচ্চাগুলোকে সুস্থ রেখে দিন। যারা গ্রামে অসুস্থ বাইরের গ্রাম থেকে যারা এসেছেন তাদের গ্রামে যারা অসুস্থ আল্লাহ তাদের সুস্থতা দান করুন আল্লাহ। রহমান রহিম নামের ওসিলায় দোয়াকে কবুল করুন, পবিত্র নবীর ওসিলায় দোয়াকে কবুল করুন। আমার ভাই কুতুব ভাইয়ের আব্বা মানে আমার আব্বা আল্লাহ তাআলা তিনি আমার বড় ভালোবাসতেন, তিনি চলে গেছে আল্লাহ তাআলা রহমানকে সব পৌঁছে দিন আল্লাহ। মায়ের নেখায় দারাজ করে দিন, মায়ের নেখায় দারাজ করে দিন আল্লাহ। রহমান রহিম নামের ওসিলায় দোয়াকে কবুল করুন, পবিত্র নবীর ওসিলায় দোয়াকে কবুল করুন। ফুরফুরান মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রোহানি দোয়া, পাঁচ হুজুরের রোহানি দোয়া, বসিরাট আল্লামা হুজুরের রোহানি দোয়া, হাফেজ সাহেব হুজুরের রোহানি দোয়া আল্লাহ, আল্লাহ খাজা হুজুরের রোহানি দোয়া, আল্লাহর ওলিদের রোহানি দোয়া নসিব করুন। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। ডাকো নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসার একটা বাচ্চা দাও একটু ইংরেজি বক্তৃতা করুন, আছে কেউ? নারে তাকবীর। আমার আপনার কলিজার টুকরা ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছেন হুজুর কেবলা আমারই ভাইজান আব্দুল কাদের সিদ্দিকী হুজুর
আমারই ভাইজান কলিজার টুকরা ভাই তিনি এসেছেন উপরে আছেন আমি একটু তাকবীর দিচ্ছি একটু জোরে বলেন নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলা হক ফুরফুরা আসর